নমস্কার, আমি বিশ্বজিৎ আর চিত্রলিপি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের আমি ওয়াটার কালারের ট্রিটমেন্ট দেখাবো। তো সবার প্রথমে আমি আকাশটি রং করব, যার জন্য আমি প্রথমে শুধু জল দিয়ে একবার আকাশটা ভিজিয়ে নেওয়ার পর তারপর আমি হালকা আকাশি কালার দিয়েছি এবং ওপরের দিকে একটু লাইট ইয়েলো কালার দিয়েছি এবং নিচে যে জলের জায়গাটা রয়েছে সেখানেও আমি হালকা লাইট কালার দেওয়ার পর সব জায়গায় যেখানে যেখানে আমার প্রয়োজন সেখানে সেখানে আমি লাইট কালার করে ফার্স্ট টোনটা দিয়ে নিচ্ছি। রাস্তাতে আমি ইয়েলো কালার দিয়েছি এবং দূরে যে মাটি দেখা যাচ্ছে সেই জায়গাটায় আমি ওয়ার্চ ইয়েলো এবং ইয়েলো দিয়ে আমি ফার্স্ট টোনটা দিয়েছি। তারপর আস্তে আস্তে আমি এই যে মেন সাবজেক্ট যে মহিলাটা হেঁটে যাচ্ছে এটা আমি ফার্স্ট টোন দিয়ে দিলাম। ওড়নাটাতে ইয়েলো কালার এবং যে ঘাগরাটা আছে সেটাতে আমি লাল কালার এবং পাশে যে মাঠটা রয়েছে সেখানে আমি প্রথমে ইয়েলো কালার দিয়ে নিয়েছি এবং পরে হালকা লাইট কালার যে সবুজ কালার গ্রিন কালার লাইট গ্রিনটা দিয়েছি এবং স্কিন টোনটা আমি ওয়ার্চ ইয়েলো যেটা দেওয়ার পরে আমি তুলি দিয়ে আবার টেনে দিয়েছি লাইট জায়গাটা রেখে। এরপর আমি আস্তে আস্তে এরকম করেই আমি পরের টোনটা চাপাতে থাকবো। পরের টোনটা দিতে দিতে দেখবে এই আঁকাটা আরও সুন্দর ফুটে উঠবে। এরপরে আমি স্কিনে একটু ব্রাউন কালার দিয়ে ডার্ক টোনটা টেনে নিয়েছি। এটা আমি নর্মালি একদম যারা নতুন নতুন জল রং করছে তাদের ক্ষেত্রে আমি এটা দেখাচ্ছি। আর এই আঁকাটা আজ আমি ড্রয়িং ক্লাস করাচ্ছিলাম, একটা স্টুডেন্টের খাতাতে এই ড্রয়িংটা বোঝাচ্ছিলাম। তো ভাবলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করি, ওদের যেভাবে বোঝাচ্ছি সেইভাবে তোমাদেরও যদি বোঝাই তাহলে কিছুটা অন্তত ভালো হয়। যার কারণে আমি এটা আবার নতুন করে একটা ভিডিও করলাম। এরপরে মাথায় যে খড়ের বোঝাটা রয়েছে প্রথমে ইয়েলো কালার দিয়ে টোন দিয়েছি, তারপরে ওয়ার্চ ইয়েলো এবং পরে ব্রাউন কালার দিয়ে হালকা হালকা শ্যাডো দিচ্ছি যেখানে যেখানে শ্যাডো রয়েছে। তারপরে একটু ব্রাউনের সঙ্গে হালকা কালো মিশিয়ে সেই জায়গাটা একটু ডার্ক ব্রাউন মানে ডার্ক টোনটা টানছি এবং পাশে যে পাথরগুলো রয়েছে সেখানে আমি ব্ল্যাক কালার যেটা একদম হালকা করে দিয়ে জল দিয়ে আবার টেনে ফিনিশিং দিয়ে এলাম। তারপরে আমি সেকেন্ড টোন চাপালাম আস্তে আস্তে যাতে সেই জায়গাটা লাইট এবং ডার্ক টোনটা ভালো বোঝা যায়। এইভাবে আস্তে আস্তে আমি ফার্স্ট টোন সেকেন্ড টোন দিলাম। আর এই যে ছাগলটাকে রং করছি এটা প্রথমে আমি একদম কালো কালারটা একদম পাতলা জল করে নিয়ে একদম ফার্স্ট টোনটা দিয়ে নিলাম, পুরো ভরাট করে নিলাম। এরপর যখন এই জায়গাটা শুকিয়ে যাবে তখন আমি পরের টোনটা আবার চাপাবো। এইবার ততক্ষণের মধ্যে আমি আবার এই যে দূরে যে তাল গাছগুলো দেখা যাচ্ছে সেখানে আমি হালকা যে ব্লু কালার আছে ব্লু কালারের মধ্যে সামান্য একটু সবুজ মিশিয়ে যে কালারটা তৈরি হচ্ছে সেই কালারটা দিয়ে দূরের তাল গাছগুলো করলাম। এরপর ধীরে ধীরে আমি টোন চাপাতে থাকছি। পিছনে যে ঘর রয়েছে সেখানে আমি প্রথমে হালকা অ্যাশ কালার দিয়ে টেনে নিয়ে তারপরে জল দিয়ে আবার ওই জায়গাটা ফিনিশিং লাইট জায়গাটা আবার তুলে নিলাম। তারপরেটা আবার খয়েরি কালার ব্রাউন কালারটা দিয়েছি, ওই জায়গাটা আমি এইভাবেই আপাতত রেখে দিই, এই জায়গাটা শুকিয়ে যাক তারপর আবার পরের টোন চাপাবো। এবার হচ্ছে মেয়েটা যে ঘাগরা পরে আছে তার পরের টোনটা আমি চাপালাম। এবার জলে প্রথমে আমি আকাশি কালার হালকা দিয়েছিলাম, এরপরে টোনটা আমি একটু ডার্ক টোন টানছি যাতে এই যে জলের যে শ্যাডো ভাবটা সেটাও ফুটে ওঠে। এরপরে যে ছাগলের যে আমি হালকা লাইট টোন রেখেছিলাম সেই জায়গাটা আমি আবার কালো দিয়ে হালকা টোনটা টেনে নিচ্ছি যাতে ছাগলের যে শ্যাডো ভাবটা এবং লাইট ভাবটা সেটা ফুটে ওঠে। এবার ধীরে ধীরে আমি চুলে রং করছি। প্রথমে একটু চুলে হালকা কালার কালো কালারটা দেওয়ার পর উপরের দিকটাতে ব্রাউন কালার দিয়ে টেনে নিলাম যাতে লাইট টোনটা একটু বোঝা যায়। এরপর আস্তে আস্তে আমরা দেখো আগের থেকে অনেকটা আঁকাটা ফুটে উঠেছে। এবার দূরে যে গাছ রয়েছে সেই দূরের গাছে আমি একটু ডার্ক টোন টানবো। তার আগে আমি ওই দূরে যে ঘরের চালটা একটু ডার্ক টোনটা টেনে নিই। এই জায়গাটা ঠিক আমার ভালো লাগছিল না, যার কারণে ওই জায়গাটা একটু ডার্ক টোন টেনে নিয়েছি এবং যে ঘরের যে শ্যাডোগুলো পড়ে ছায়া পড়ে সেই শ্যাডো টোনটাও টেনে নিলাম। আর পিছনে যে গাছগুলো রয়েছে সেই গাছেরও
ডার্ক টোন যেখানে যেখানে শ্যাডো পড়ে সেই জায়গাগুলো টেনে নিয়েছি। এরপরে আবার একটু নিচে যে জলে যে গাছের এবং ঘরে ছায়া পড়ে, শ্যাডোটা পড়ে, সেটাও আমি টেনে দিলাম। এবং পাশের যে মাঠ সেখানে ছোট ছোট ঘাস করে দিলাম এবং ডার্ক টোন টেনে সেই জায়গাটা শ্যাডো দিয়ে দিয়েছি। এবার রাস্তায় খয়েরি কালার, ব্রাউন কালার হালকা দিয়ে সেই জায়গাটাও একটু মিশিয়ে দিলাম জল দিয়ে, তুলিটাকে ভালো করে ধুয়ে। এবং দূরে যে মাটি দেখা যাচ্ছে সেখানেও আমি হালকা করে ব্রাউন কালারের একটা টোন টেনে নিয়েছি। তো তোমাদের অনেকটাই এই আঁকাটা একটা উজ্জ্বল ভাব চলে এসছে। এরপর আমি জাস্ট ব্ল্যাক কালার দিয়ে আমি একদম যে ডিপ ডার্ক টোন যেটা রয়েছে শ্যাডো, সেই শ্যাডো জায়গাটা দেব এবং টোটাল বর্ডারটা আমি টেনে নিচ্ছি কালো কালার দিয়ে এবং তারটা এই যে কালারটাতে হালকা করে মিশিয়ে দিচ্ছি। এবার টোটাল জায়গাটা যেখানে যেখানে আছে টোটাল জায়গাটাতেই আমি কালো দিয়ে যে বর্ডার হয় সেই বর্ডার টোনটা আমি টেনে দিচ্ছি। দেখো এরপরে দেখো এই আকার উজ্জ্বল ভাবটা আরও বেড়ে গেছে। এখন দেখো একটু একটু করতে করতে এই জায়গাটা আরও ফুটে উঠছে। এবার আমি চোখ, নাক, মুখ আস্তে আস্তে ধীরে ধীরে আমি পরের টোনগুলো চাপিয়ে একদম ফিনিশিং টাচ দিয়ে দিচ্ছি। এরপরে আমি দেখো দূরের যে গাছটা আমি হালকা টোন রেখেছিলাম সেই জায়গাটা আবার একটু ডিপ টোন দিয়ে উপরের জায়গাটা জল দিয়ে মিশিয়ে আগেরটার সঙ্গে মিশিয়ে ফিনিশিং দিয়ে দিলাম। এরপরে দূরে যে ঘরটা ছিল সেখানে একটু হালকা আমি সাদা কালার দিয়ে একটু টোন টেনে দিলাম। দেখো এবার ভাবটা উজ্জ্বল হয়েছে। দুটো পাখি করে দিলাম, দুটো তিনটে আকাশে। দেখো এবার সুন্দর একটা ফিনিশিং হলো। যাই হোক, আজকের এই সুন্দর ওয়াটার কালার টিউটোরিয়ালটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় তোমাদের কাছে।